নগরকান্দা পৌরসভার মেয়র পলাতক জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয় ট্রাইব্যুনাল এলাকায়। সকাল ৯টা ৩০ কিছু পরে ট্রাইব্যুনালে আসেন বিচারপতিরা। এরপর রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে সকাল ১১টায় ১০৯ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারপতিরা। রায়ে ১১টি অভিযোগের মধ্যে ১০টি অভিযোগের প্রমাণ পায় ট্রাইব্যুনাল। ফরিদপুর এলাকায় রাজাকার বাহিনীর নির্দেশদাতা হিসেবে হত্যা, লুট, ধর্ষণ এবং ধর্মান্তরিত করার জন্য ৫ থেকে ১০ পর্যন্ত ৬টি অভিযোগে খোকন রাজাকারকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। ২ ও ৪ নম্বর অভিযোগে ৫ বছর আর ৩ ও ৪ নম্বর অভিযোগে দেয়া হয়েছে ১০ ও ২০ বছরের কারাদণ্ড। তবে ১ নম্বর অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে। সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় মাননীয় ট্রাইব্যুনাল ৬টি চার্জে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানিয়েছে, নগরকান্দা এলাকায় যে মানবতাবিরোধী অপরাধ ঘটেছে ৭১-এ তার নেতৃত্বে ছিলেন খোকন রাজাকার। সে কারণেই দেশের বাইরে পালিয়ে রয়েছেন তিনি। দেশে ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আইজি সহ আইন প্রয়োগকারী সংস্থা ফরিদপুর জেলা সহ সেখানে আদেশ প্রদান করেছেন যে আসামিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর থেকেই এই আসামির সাজা কার্যকর করা হবে। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রনিযুক্ত জাহিদ হোসেন খোকনের আইনজীবী। রায়ে আমার আসামির পক্ষে সুবিচার হয়নি এবং উচ্চ আদালতে আপিল করলে সে মামলা থেকে খালাস পাবে মর্মে আমি আশা করি। সে একজন আনসার কমান্ডার ছিল এবং নগরকান্দা থানা অধীন পুরাপাড়া একটি ক্যাম্পে নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সেই পুরাপাড়া ক্যাম্পে থেকে সে মুক্তিযুদ্ধ করেছে। এদিকে রায় ঘোষণার আগে থেকে ট্রাইব্যুনালের বাইরে ফাঁসির দাবিতে স্লোগান দেয় মুক্তিযোদ্ধারা। অন্যদিকে খোকন রাজাকারের মৃত্যুদণ্ড দেয়ায় উল্লাস প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ফরিদপুর নগরকান্দা এলাকার মানুষ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।